ক্লাস 9 তোমাদের রাশি বিজ্ঞান মানে স্ট্যাটিস্টিক্স, যেটা এক্সারসাইজ বা তোমরা বলো কোষে দেখি 11.1, তার নাম্বার 9-এ যে অবজেক্টিভগুলো আছে সেই সবগুলো আজকে ডিসকাস করব। সুতরাং ভিডিও একটু লম্বা হতে পারে, তো এডুকেশনাল ভিডিও একটু লম্বা হলে ধৈর্য ধরে দেখবে, তাতে তোমাদেরই উপকার হবে। তো নাম্বার 9-এর আমি এখানে ছবিটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখো। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে এম, শ্রেণীর উচ্চ সীমানা ইউ, তাহলে নিম্ন সীমানাটি কত বের করি। তোমরা আসো তাহলে এটা সলভ করি। নাইনের এ, তো আমাদের নিম্ন সীমানা বের করতে বলেছে, তা আমরা লিখব ধরি নিম্ন সীমানা শ্রেণী নিম্ন সীমানা, আমি সংক্ষেপে লিখলাম নিম্ন সীমানা ইকুয়াল টু এক্স। তো দেয়ারফর এ টি কিউ, তোমরা ফর্মুলাটা নিশ্চয়ই জানো। মধ্যবিন্দু বা মধ্যমান বের করার ফর্মুলা হচ্ছে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বা নিম্ন সীমানা এক্স প্লাস উচ্চ সীমানা বাই 2। তো নিম্ন কত আমাদের এক্স, আর উচ্চ সীমানা এখানে দেখো কত লেখা আছে, শ্রেণীর উচ্চ সীমানা ইউ। তো আমরা কি লিখব, এক্স প্লাস ইউ বাই 2। এটা হলো মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি এম। তো আমরা কার ভ্যালু বের করব, এক্সের ভ্যালু। তো এক্সের ভ্যালু বের করার জন্য আমরা করব কি, এখানে যদি আমরা বজ্রগুণন করি তাহলে এক্স প্লাস ইউ ইকুয়াল টু আসলো 2m। দেয়ারফর এক্স ইকুয়াল টু 2m মাইনাস ইউ। এই এক্সটা আমরা ধরেছি কি নিম্ন সীমানা ধরেছি, তাহলে এখানে উত্তরে লিখবে দেয়ারফর নিম্ন শ্রেণী সীমানা। এখানে পুরো কথা লিখলাম, নিম্ন শ্রেণী সীমানা ইকুয়াল টু যেটা এক্স ধরেছি তার ভ্যালু আসলো আমাদের 2m মাইনাস ইউ। এটাই উত্তর। এবার পরের কোশ্চেনে আসার আগে আমরা এখানে একটা স্কেল দিয়ে মার্ক করে দেব। তো এবার 9-এর কত নম্বর আসবো, বি নাম্বার। তোমরা যখন কোশ্চেনের নাম্বারিং করবে, যেটাকে তোমরা বলো দাগ নাম্বার, শুধু বি লিখবে না, 9B লিখবে। তো এখানে যে কোশ্চেন আছে, চলো কোশ্চেনে চলে যাই। এবার বলেছে কি একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীর উচ্চ ও নিম্ন সীমানা নির্ণয় করি। আগে ব্যাপারটা বুঝি যে একটি শ্রেণী আছে, ধরো তোমরা যখন বক্স করো স্ট্যাটিক্স করার জন্য, এরকম একটা শ্রেণীর ঠিক মধ্যবিন্দুটা আছে 32, আর এখান থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত লেংথ আছে কত, 10। তো বাউন্ডারি পর্যন্ত লেংথ 10 আর মাঝখানে বিন্দুটি 42, তাহলে এই লোয়ার পয়েন্টটা কত আর হায়ার পয়েন্টটা কত। তো 10কে আমরা, 10 হচ্ছে পুরো গ্যাপটা, এই লেংথটা, এই গ্যাপের লেংথ, 10কে দুভাগ করি, 10/2 কত হচ্ছে 5। তো 42 থেকে 5 মাইনাস করলে আমরা লোয়ারটা পাবো, 42-র সঙ্গে 5 প্লাস করলে কোনটা পাবো, আপারটা। তো সুতরাং এখানে ডিরেক্ট লিখবে, এখানে আমি যেটা বোঝালাম এই ডায়াগ্রাম তো দিতে যাবে না তোমরা, নিম্ন সীমা ইকুয়াল টু, নিম্ন মানে কি বলছি আমি, 42 থেকে নিচের দিকে আসা মানে মাইনাস করব, তাহলে 42 মাইনাস 10/2 মানে কত হচ্ছে, 42 থেকে 5 মাইনাস করছি, তাহলে এখানে আসবে 37। আর উচ্চ সীমানা বা ঊর্ধ্ব সীমা ইকুয়াল টু 42, একই কাজ করব, কী করব, প্লাস করব, 10/2 মানে হচ্ছে কত, 47। বাস এই দুটো একসঙ্গে আনসার, এটা আনসার লিখে দিলে। তো এইগুলো 9B। এবার আসি 9C। কোশ্চেন কি আছে আমি বই থেকে পড়ছি, তোমাদের তো আমি এখানে ভিডিওতে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু একটি ছক আছে, ছকটা দেখে নেই এখান থেকে। শ্রেণী সীমা 70 থেকে 74, এখানে লক্ষ্য করো শ্রেণী সীমা প্রথমটা আছে 70 থেকে 74, তারপরে 75 থেকে 79, 80 থেকে 84 আর 85 থেকে 89। তো 74 আর 75, এখানে 74 এখানে 75, এদের মধ্যে একটা গ্যাপ থাকছে 1, তার মানে এরা কন্টিনিউয়াস না, এটা আমাদের কন্টিনিউয়াস করে নিতে হবে, যেটাকে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতি বলি, সেটা করে নিতে হবে। তো এখানে প্রশ্ন কি আছে, উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি। তো এবার পরিসংখ্যা ঘনত্ব তোমাদের বের করতে গেলে তো আমাদের ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা কি আছে, শ্রেণী দৈর্ঘ্য আমার চাই, আর পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে এখানে শ্রেণীর সীমাটাকে সীমানায় কনভার্ট করতে হবে। সীমানা কী করে 74 আর 75, এই যে গ্যাপ কত, 1 1 এর হাফ মানে 1কে 2 দিয়ে যদি আমি ডিভাইড করি, ভ্যালু কত হয় 0.5।
তো এটাকে আমার 0.5 কমিয়ে নিতে হবে, ব্যাক করতে হবে, আর এটাকে 0.5 বাড়িয়ে নিতে হবে। এখানেও তাই করতে হবে, এখানেও তাই করতে হবে। তাহলে আমরা সেটাকে লিখছি এইভাবে। আমরা একবারই কথাটা লিখব। এখানে শ্রেণীর সীমানাগুলি হলো কি কি? প্রথমটা তোমরা শখের দিকে তাকাও। প্রথমটা আছে 70, তার থেকে 0.5 কমে যাবে। অবজেক্টিভ তো শর্ট করে বুঝিয়ে দিলাম। মাইনাস থেকে এটা আছে 70 থেকে 74, 74 না হয় আমরা কত লিখব? 74.5। এটা প্রথম শ্রেণীটা হলো। দ্বিতীয়টা কী হবে? 74.5 থেকে স্টার্ট করে পরেরটা লিখব কত? 79.5। তারপরেরটা আমরা যদি এইভাবে লিখি 79.5 থেকে বাড়িয়ে কত লিখব? 79.5 থেকে যাবে 84.5। তারপরেরটা কত আসবে? আর একটা আছে 85 থেকে 89। তো 85কে 0.5 কমাতে হবে। কত লিখব তাহলে? 84.5 থেকে আছে 89। 89 মানে 89-এর সঙ্গে 0.5 অ্যাড করে দেবো। তাহলে এইভাবে আমি শ্রেণীর সীমানাগুলো পেলাম। এটা তোমরা অঙ্ক করার সময় দেখে থাকবে। এবার তো এখানে শ্রেণী দৈর্ঘ্য কোনটা হলো? এইবার শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। অতএব শ্রেণী দৈর্ঘ্য মানে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য, যে কোনো একটা শ্রেণীর এই আপার পার্ট থেকে লোয়ার পার্ট মাইনাস করে, যে কোনো শ্রেণী, আমি ধরো এটাই মাইনাস করছি। 74.5 মাইনাস 69.5। তো মাইনাস করে দেখো ভ্যালু কত আসলো? 5। আমার এটা কাজে লাগবে। এবার প্রথম শ্রেণীর ঘনত্ব কোশ্চেনে আছে। প্রথম শ্রেণীর ঘনত্ব, যেটাকে ইংলিশে আমরা বলি কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ইংলিশ মিডিয়াম কেউ দেখলে বুঝতে পারবে, তার জন্য বলছি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। তার ফর্মুলা কি? ওই শ্রেণীর পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস বাই শ্রেণী দৈর্ঘ্য। যে শ্রেণীর কথা বলছি এখানে সব শ্রেণীর দৈর্ঘ্য সমান শ্রেণী দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের মান আমরা একটু আগে বের করলাম কত? 5। তো এখানে আমরা কী লিখব? শ্রেণী পরিসংখ্যা। প্রথম শ্রেণীর পরিসংখ্যা দেখো কোশ্চেনে তোমাদের দেওয়া আছে 3 বাই শ্রেণী দৈর্ঘ্য ক্যালকুলেট করে কত পেলাম? 5। 3কে যদি 5 দিয়ে ডিভাইড করো 0.6 আসে। তাহলে এটা হলো আমাদের প্রথম শ্রেণীর শ্রেণী ঘনত্ব। একটা উত্তর হয়ে গেল। এখানে ডি নম্বর কোশ্চেনে যেটা আছে, ডি নম্বর কোশ্চেনে বলা আছে যে প্রশ্নের শেষ শ্রেণীর, সি নম্বর প্রশ্নের মানে এই যে আগের প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব কত সেটা কি? আপেক্ষিক পরিসংখ্যার সূত্র কি? শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা মানে এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 8, সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তো এবারের আনসারটা কোন পার্টের? 9-এর ডি পার্টের আনসার হচ্ছে। তো আগে কি বললাম? মোট পরিসংখ্যা, কারণ আমাদের ফর্মুলায় মোট পরিসংখ্যা লাগবে। তাহলে মোট পরিসংখ্যা ইকুয়াল টু, প্রথম শ্রেণীতে আছে দেখো 3, তারপরে আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 8, 8 5 13, 4 17 আর 3 20। তাহলে মোট পরিসংখ্যা 20। আর শেষ শ্রেণীর পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা, আমাদের শেষ শ্রেণীর কথা বলেছে। তো লিখব এখানে অতএব শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এদিকে জায়গা নেই, বাদিকে চলে আসি, ইকুয়াল টু আপেক্ষিক পরিসংখ্যা মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে শ্রেণীর কথা বলা হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা, যে নির্দিষ্ট শ্রেণী সেই শ্রেণীর পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। এই যে টেবিলটা দেওয়া আছে তার মোট পরিসংখ্যা টোটাল ফ্রিকোয়েন্সি। তোমাদের বইয়ে প্রথম দিকেই ফর্মুলা সব দেওয়া আছে, ফর্মুলাগুলো আগে তৈরি করবে। তো সেই শ্রেণীর পরিসংখ্যা আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমি চার্টে দেখছি 8 আছে, আর মোট পরিসংখ্যা একটু আগে বের করলাম 20। তো এটা যদি তোমরা ডিভাইড করো তাহলে পাবে কত? 0.4। কীভাবে বুঝবে? এটাকে 4 করো, এটা 10 করো। জানো নিচে 10 থাকলে এক ঘর আগে দশমিক বসে, এক ঘর আগে বসলো। এই হলো এটার উত্তর। তো আমরা 9D পেলাম। এবার E বলেছে কি কোশ্চেনে? এখানে কতগুলো উদাহরণ আছে। নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চলো মানে ভেরিয়েবল, গুণ মানে অ্যাট্রিবিউট, চলো মানে ভেরিয়েবল, তা নির্দেশ করি। তো দেখি গুণ কোনগুলো, যেগুলো গুণ বা অ্যাট্রিবিউট বলতে পারো তোমরা।
গুণ গুণ হচ্ছে রোমান নাম্বার 3, রোমান নাম্বার 3তে কী আছে, শিক্ষাগত মান। এখানে বইয়ে কী দেওয়া আছে, রোমান নাম্বার 3তে শিক্ষাগত মান। আর একটা এখানে গুণ বলে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে 5। কী আছে 5-এ, মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড। গ্রেড মানে এক্সাক্ট, যেমন শিক্ষাগত মান, এটা যেমন কাউন্টেবল নয়, এগুলোকে গুণ বলে। তো এটাও আসবে। আর মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড। আচ্ছা, এবার ভেরিয়েবল বা চল কোনগুলি? চল হচ্ছে বাকিগুলি বলতে কীরকম তোমরা লক্ষ্য করো। যেমন রোমান নাম্বার 1, শুধু নাম্বারটা আমি লিখছি। রোমান নাম্বার 1-এ আছে পরিবারের জনসংখ্যা, এটা কাউন্টেবল। তারপরে হচ্ছে রোমান নাম্বার 2, বাকি থাকছে রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2-তে কী আছে, দৈনিক তাপমাত্রা, এটা তো মেজারেবল। তাপমাত্রা উচ্চ বা নিম্ন এরকম না বলে একটা টেম্পারেচার মেজার করা যায়, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, যেগুলো মেজারেবল বা কাউন্টেবল সেগুলোকে চলরাশি বলে। আর আছে কত নাম্বার, রোমান নাম্বার, এখানে গেল 3, 5। তোমরা রোমান নাম্বার 4 মিলিয়ে দেখো কীরকম। রোমান নাম্বার 4-এ বলা আছে মাসিক আয়, মান্থলি ইনকাম, নিশ্চয়ই 10,000, 20,000 এইসব সংখ্যা যেগুলো দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় চলো বা ভেরিয়েবল। তো এই হলো যে এক্সারসাইজ 11.1 বা স্ট্যাটিস্টিক্সের অবজেক্টিভ, যার প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 2। সুতরাং এই টাইপের কোশ্চেন কোনো কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে, কোশ্চেন ব্যাংক থেকে খুঁজে নিয়ে সলভ করার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে, তাহলে আমি আরও এই ধরনের ভিডিও বানিয়ে